নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই এবং সকলের সুস্থ জীবন কামনা করি। শুরু করছি আজকের ঠাকুরের কথা, নামের মাহাত্ম্য। শ্রী শ্রী সত্যনারায়ণ স্বরূপ কৈবল্যনাথ শ্রী শ্রী রাম ঠাকুর জীবের চিরন্তন মঙ্গলের জন্য অকাতরে নাম বিলিয়ে গিয়েছেন। তিনি বলেছিলেন, গোপাল ভট্ট নামের পুটুলি দিলেন, তা থেকে নাম বিলিয়ে গেলাম। তার প্রদত্ত নাম এবং বর্তমান মহন্ত মহারাজ প্রদত্ত নাম একই। এই নাম যিনি যতক্ষণ করতে পারেন, শ্রী শ্রী ঠাকুরের করুণা তার উপর ততই বর্ষিত হয়। সংসারে নানা ঝামেলায় পড়ে জীব বা মানুষ নাম ঠিকমতো করতে পারে না, আর খুব সুখের মধ্যে থাকলে নাম করার কথা অনেক সময় আমাদের মনেই আসে না। অথচ যথাযথভাবে নাম না করলে শ্রী শ্রী ঠাকুরের দয়াও হয় না। শ্রী শ্রী ঠাকুর লিখেছেন, জীবগণ ভ্রান্তিবশত কর্তা হইয়া মায়ার শক্তিকে কলুষিত করিয়া অহংকারবশত নানান উপাধি ধারণ করিয়া থাকে। তাহাতে প্রাক্তনে নানানভাবে বাসনা জন্মায়, জীবগণকে ভগবানের স্বরূপ জানতেই দেয় না। যাই হোক, যে ভগবানের দাস হইয়া থাকে তাহার কোনো কর্মের অনুষ্ঠান কি সাধন ভোজন করতে হয় না। যেমন জয় বিজয় নারায়ণের দাস, তাহাদের প্রারব্ধে কিছু করবার অধিকারই থাকে না। যেমন ভগবানের সারথি সুমন্ত্র, তার রথ চালন ছাড়া আর কি করিবে, তার নিকটও কোনো প্রারব্ধ থাকে না। নামে পড়ে থাকবার নাম হয়েছে নাম করা, অর্থাৎ সমস্ত অবস্থায় তাহারই কর্ম করতে হয়। দেহের জন্য কর্তা না হইয়া কেবল কর্ম করিয়া যাইতে থাকুন, কোনরূপ অভাবে পড়িবেন না। শ্রী ভগবান নামরূপে সমস্ত জীবের বা মানুষের হৃদয়ে বিরাজ করেন। গুরু প্রদত্ত নাম সব সময় শ্বাস প্রশ্বাসে হয়ে চলেছে, জীব তা বুঝে উঠতেই পারে না। বিভিন্ন গুরু প্রদত্ত নাম বিভিন্ন মানুষ করে থাকেন, কিন্তু শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই ভগবানই জীবনকে বাঁচিয়ে রেখেছেন। গীতায় ভগবান বলেছেন, ঈশ্বর সমস্ত প্রাণীর হৃদয়ে বিরাজ করেন এবং মায়ার দ্বারা যন্ত্রারূঢ় হয়ে শরীর প্রাপ্ত জীব অনবরত ঘুরে চলেছে। এই প্রাণ মানুষ ছাড়া কুকুর, বিড়াল, শিয়াল, হাতি, ঘোড়া, অন্যান্য পশু পক্ষীর মধ্যেও সমানভাবে রয়েছে, কিন্তু মানুষ ছাড়া অন্য প্রাণীরা তা বোঝে না। মানুষ ভগবান সৃষ্ট শ্রেষ্ঠ জীব, কিন্তু মনুষ্য দেহ না পেলে সাধন ভোজন করা হয় না। সেই জন্যে স্বল্পায়ু জীব বা মানুষের ভিতর প্রাণরূপী যে সত্য রয়েছে তাকে অবলম্বন করে পেতে চলেছে শ্রী শ্রী ঠাকুর বলেছেন। তিনি লিখেছেন, সত্যং পরম ধীময়ি, এই শব্দই ব্রহ্মবাক্য। নাম ছাড়া এ জগতে কিছুই নেই। প্রাক্তন জড়িত দেহ, দেহের ভোগ সকল দেহ দিয়াই সম্পাদন করতে হয়। প্রাণ যাহা নাক দিয়ে আসে আর যায়, তাহাকে যত পারেন নামের সঙ্গে হৃদয়ে স্থির করিয়া রাখা, এই থেকে লক্ষ্য রাখিয়া যাইবেন। সংসার কর্মে থাকিয়া নাম করিয়া যাইবেন। ভগবান ইয়াতে শান্তি দান করেন এবং উদ্ধার করিয়া থাকেন। জন্ম মৃত্যু জরাব্যাধি কেবল কর্তৃত্ব অভিমানের কর্ম। সর্বদা ওই শ্বাস প্রশ্বাসের সাহায্যে নাম করিতে চেষ্টা করিবেন, তবে আর পতিত হইবেন না। সংসারে এসে শিশু থেকে ক্রমশ বড় হয়ে জীব বা মানুষ প্রারব্ধ প্রদত্ত নিজ নিজ প্রবৃত্তি অনুযায়ী আজকালকার ভাষায় কেরিয়ার বা উঁচু বৃত্তি গঠনের চেষ্টা করে থাকে। অনেকে আশাতীত উন্নতিও করে, আবার অনেকে যোগ্যতা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠিত হতে পারে না। এসবই প্রারব্ধ বা প্রাক্তনের ফল। ঠাকুর বলেছেন, ভাগ্যে না থাকলে শত বিদ্বান ভিখারি হইয়া থাকে, অর্থাৎ যথ উপযুক্ত কর্মলাভ করতে পারে না। আর ভাগ্যে থাকলে ধন জন বৈভবের মধ্যে জীবন অতিবাহিত করে থাকে। সুতরাং ভাগ্যকে মানতেই হয়।
ভগবান মঙ্গলময়, তাহার নাম অবলম্বন করে থাকতে পারলে মঙ্গল তথা কল্যাণ হয়। কিন্তু সংসারের নানা আবর্তের মধ্যে নানা নাম ঠিকমতো করা ওঠা সম্ভবই হয় না। শ্বাস প্রশ্বাসে নাম করা অভ্যাসের দ্বারা হয়, দু একদিনে তা হয় না। ক্রমশ অভ্যেস হয়ে গেলে নাম ভিতরে যান্ত্রিকভাবে মতো হয়। এমনকি ঘুম ভাঙলে ফ্যানের শব্দের সঙ্গে বা ট্রেন যেতে যেতে ট্রেনের ইঞ্জিনের আওয়াজের সঙ্গেও নাম হচ্ছে বোঝা যায় বা মনে হয়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, নাম প্রাণে করে, ঘুমাইলে জীবের নাম হয়। সেই নাম জাগরণে বিলুপ্ত হইয়া বহু অংশে নানান আখ্যা ধারণ করিয়া নানান রূপরসে আকৃষ্ট থাকায় নাম যে সর্বদা হয় তাহা জানিতে না পারায় প্রকৃতির গুণের দ্বারায় মন বুদ্ধির বৈগুণ্যতার দ্বারা নানান বাসনা করিয়া বন্দী হইয়া পড়ে। তাতেই নানান উপাধি মণ্ডিত হইয়া ভাগ্যবশে সুখ দুঃখ জন্ম মৃত্যু এড়াইতে পারে না। অতএব ধৈর্য ধরিয়া প্রাণের নিকট থাকিবেন, তবেই নাম শুনতে পারিবেন। নিজ নিজ ভাগ্যই ফল দেয় বিভিন্ন ধরনের মানুষকে। সেই ভাগ্য ভোগ করতে জীব বা মানুষ বাধ্য, তার অতিক্রমের চেষ্টা বৃথা। সর্বদা সহিষ্ণুতাকে আশ্রয় করে ভাগ্যফল ভোগ করতে শ্রী শ্রী ঠাকুর বলেছেন। কেননা ভোগ না করলে প্রাক্তন ছাড়বে না, ভোগ করতেই হবে, তবে প্রারব্ধের ক্ষয় হবে। অনেকের দুঃসময় কেটে সুসময় আসবে, আবার অনেকের বর্তমান অবস্থার থেকে খারাপ অবস্থায় পড়বে। তাহলে কি উপায় জীবে? শ্রী শ্রী ঠাকুর বলেছেন, প্রারব্ধ ভুঞ্জ মানান্নি গীতা ধ্যান পরায়ণা। ইহাই সত্য, অর্থাৎ নামই সত্য। নাম বই আর কিছুই নেই। যেই নাম সেই ভগবান, নিষ্ঠার ভাবে তাহাকে লাভ করিয়া থাকে। সর্বদা নাম নিয়া থাকিবেন, অদৃষ্ট চক্রে সকল চালিত হইয়া থাকে। নামের গুরুত্ব শ্রী শ্রী ঠাকুর বহুবার বহু চিঠিতে লিখেছেন এবং তার জীবৎকালে বলে গেছেন। তিনি লিখেছেন, নাম এবং ভগবান একই পদার্থ। নাম সর্বদা হৃদয়ে জাগিয়া থাকলে নাম প্রতিষ্ঠা এবং চৈতন্য হইয়া থাকে। নাম করিতে করিতে ভালোই লাগুক মন্দই লাগুক, নামই উদ্ধার করিয়া নিবে। গ্রহরূপী জনার্দন ভগবানের নাম করিতে করিতে গ্রহ বৈগুণ্য সকল সহজ ভোগে কাটিয়া যায়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, অপার করুণাপদ ভগবান সংসারে বিস্তার করিয়া রাখিয়াছেন। জীব তার ইচ্ছা বা বাসনা অনুযায়ী সবটুকু পেতে চায়। ভাগ্যে না থাকলে বাসনা কিছু অংশও পূরণ হয় না, আবার ভাগ্যে থাকলে বাসনার সবটুকু না হলেও অনেকাংশই পূরণ হয়, কিন্তু বাসনা নিবৃত্তি হয় না। ঘি আগুনে দিলে আগুনের শিখা বেড়ে উঁচুর দিকে ওঠে, কমে না। ঠিক তেমনি বাসনার পূরণ করার ব্যবস্থা করতে করতে বাসনা বেড়েই চলে, কমে না। রজগুণ সম্পন্ন জাগতিক দিক থেকে সৌভাগ্যশালী মানুষ বা জীব অহরহ নিত্য নতুন বাসনা পূরণ করতে চেষ্টা করে সফলও হয় অনেক সময়, কিন্তু মৃত্যু পর্যন্ত বাসনার শেষ হয় না। তাই যিনি বাসনা মুক্ত, অর্থাৎ যার কোনো অভাব নেই, সেই ষড়ৈশ্বর্যপূর্ণ শ্রী ভগবানের আশ্রয় পেলেন না বা নাম পেলে সব বাসনা ওই নামের দিকেই ধাবিত হয় এবং ক্রমশ শ্রীগুরুর কৃপায় তখন সন্তুষ্টির দিকে মানুষের মন যেতে পারে। তখনই সাধনা শুরু হয়। তখন পাওয়ার ইচ্ছে যে বস্তুকে, তা না পেলে অল্প পেলেও মানুষ বা জীব ঈশ্বর অনুগ্রহে সদা সন্তুষ্ট থাকতে পারে নামের অধীন হয়ে। শ্রী শ্রী ঠাকুরের ভাষায়, অহংকার হইতে সীমাবদ্ধ জীব হইয়া শিবত্ব ভুলিয়া মন বুদ্ধির তারতম্য বিকারে পড়িয়া প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হয়। অতএব প্রকৃতি গুণের তরঙ্গে না যাইয়া শান্তির নিকেতনে বাস করিতে চেষ্টা করাই বুদ্ধিমানের কর্ম। স্ব অধিকারে দাবি না করিয়া কর্তব্য সম্বন্ধে যত্ন করাই ধর্ম।
সত্যনারায়ণে সেবা করিয়া চলিতে চলিতে যখন সত্যের দাস অভিমানের অংশে পড়িবেন, তখনই সত্যের প্রসাদ অবিয়োগ পাইবেন। এই ব্যবস্থাকেই অভ্যাস যোগ বলিয়া থাকে। ধৈর্য ধরিয়া সত্যের দাস হইতে পারে, জন্মকে জয় করতে পারে। অধৈর্যের অধীন হইতে হইলে জন্ম মৃত্যুর আশ্রয় ত্যাগ করিতে পারে না জানিবেন। ভাগ্যফল শেষ কিসে হয়? শ্রী শ্রী ঠাকুর লিখেছেন, ভগবান লাভ করিতে না পারিলে সংসারে ভাগ্যফল শেষ করিবার কোনো শক্তি নাই। শ্রী ভগবানের গীতার বাক্য অনুযায়ী ভগবানকে লাভ করতে পারার মতো মহাত্মা সুদুর্লভ ভরসা একমাত্র শ্রী গুরুপদ আশ্রয়, নামপদ, নাম সেবা। জয় রাম, জয় গোবিন্দ।